প্রিয় দিনী ভাই ও বোন, 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয় শুনলে অবাক হবেন, আশ্চর্য ফলাফল পাওয়া যায়। যদি আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে 13 বার যদি পড়তে পারেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ পাকের বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি বড্ড দামি মহামর্যাদাপূর্ণ। আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম আছে, এর মধ্যে একটি নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের শেষের আয়াতে আছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান তো সেই সূরা যেই সূরা আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে জান্নাতে বান্দাদেরকে শোনাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর মধ্যে অন্যতম দোয়া হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কিভাবে আমলটি করবেন, আমলটি কোন নিয়মে কখন পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। ধৈর্য সহকারে ভিডিওগুলো শুনতে হবে, ভিডিওটি দেখতে হবে, কপাল খুলে যাবে। যারা অভাব অনটনে আছেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দিবেন, সম্মান মর্যাদা আল্লাহ পাক বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনে নিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমাদের কার কি প্রয়োজন বলো, কি চাওয়ার আছে বলো। আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমি আল্লাহর কাছে চাও, তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন। যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থতা দান করবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জগৎবাসী শুনে নাও, রাস্তা দিয়ে হাঁটতেছো তোমরা, যদি তোমাদের পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও। তারপর তোমরা জুতা সেলাই করো অথবা ক্রয় করো, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ পাকের নামটি পড়লে এটি ইসমে আযম। এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ বিফলে দেন না, এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এটি ইসমে আযম, সর্বশ্রেষ্ঠ দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের অনেকগুলা ফায়দা আছে, ফজিলত আছে, শত শত হাজার হাজার ফজিলত থেকে শুধুমাত্র কয়েকটি ফজিলত আপনাদের সামনে বলে তারপর আমি আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়তে পারেন, 1 নাম্বার ফজিলত, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন।
আল্লাহ আপনাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। আল্লাহর পছন্দের বান্দাদের লিস্টির মধ্যে আপনার নামটা উঠাইয়া নিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো যারা বিপদে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, যত বড় বিপদ হোক, বিপদের দেয়ালে পিঠ থেকে গেছে, কেউ আপনার পক্ষে নাই, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আল্লাহ যদি আপনার সাথে থাকে, গোটা দুনিয়া আপনার বিপক্ষে গেলেও কোনো সমস্যা হবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ আপনাকে যারা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনার ক্ষতি করতে চায়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার কারণে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন, সমস্ত কষ্ট দূর করে দিবেন। আল্লাহু আকবার। 3 নাম্বার যারা আপনার শত্রুতা করে, আপনার বিরোধিতা করে, আপনার দুশমনি করে, আপনার পিছনে লেগে আছে, আপনার ক্ষতি করতে চায়, পরিবারটাকে শেষ করে দিতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন। দুশমন পরাজিত হবে, শত্রু পরাজিত হবে, আপনার কোনো ষড়যন্ত্র করতে পারবে না, চক্রান্ত করতে পারবে না, তারা শেষ হয়ে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত রাখবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার ইয়া যাল জালালি ওয়াল ইকরামের ফজিলত, আপনি যে চাকরি করেন, চাকরিতে আপনার যদি প্রমোশন দরকার হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেন, চাকরিতে প্রমোশন হবে, বেতন বাড়বে। ব্যবসা করতেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, ব্যবসার মধ্যে বরকত হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, ব্যবসার মধ্যে বরকত হবে। আপনি কৃষি কাজ করেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, জমির মধ্যে ফসলে বরকত হবে। রিক্সা চালাচ্ছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, আপনার ইনকামে বরকত হবে। বেকার আছেন, কোনো ইনকাম নাই, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, ইনকামের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন এবং আপনার বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। আপনার কর্মস্থলে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। 5 নাম্বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি পড়েন, সংসারে আয় রুজিতে বরকত হবে, আর্থিক উন্নতি লাভ হবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। 6 নাম্বার আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, জীবনে কত গুনাহ করেছেন, জিনা, ব্যভিচারী, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 7 নাম্বার যাদের ঋণ আছে, ঋণে জর্জরিত, 1000 টাকা হোক, 10,000, 50,000, 1 লাখ, 50 লাখ, কোটি কোটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন। 8 নম্বরে আপনি যদি পড়তে পারেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আসুন এবার আপনাদেরকে আমলটি শিখিয়ে দেই। পুরুষরাও আমলটি করতে পারবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, আমার মা বোনেরা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপরে আপনার সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজটা কেন পড়বেন? আপনার যা প্রয়োজন, টাকা পয়সা হোক, ধন দৌলত হোক, বিপদ আপদ হোক, চাকরিতে বিপদ আপদ থেকে মুক্তির জন্য হোক, চাকরিতে প্রমোশনের জন্য হোক, ব্যবসায় বরকতের জন্য হোক, সংসারে আয় রুজিতে বরকতের জন্য হোক, যে কোনো জিনিসের জন্য আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এভাবে বলবেন। আবার বলছি, শুনুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন, 10 বার করে সূরা ইখলাস পড়ার মাধ্যমে নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। নামাজ কমপ্লিট করার পরে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফার পড়া যে আপনি পড়া যখন শেষ হবে, বিশ্বাস করুন, ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ পাক 5টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 11 বার ইস্তেগফার, তারপরে 11 বার একটি দামি ছোট্ট মর্যাদাপূর্ণ দুরূদ পড়বেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? মোহাব্বত, ভালোবাসা, আজমত, সম্মান নিয়ে যদি নবীজির প্রতি একবার দুরূদ পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আপনাকে আল্লাহর জান্নাতে নবীজি পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে 11 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার
এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হবে? ও মা ও বোন ও আমার মুসলিম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে খুঁটি নাড়াচাড়া করো কেন? বলতেছে, দুনিয়ার মধ্যে আপনার অমুক ইমানদার নারী, ইমানদার পুরুষ আপনার জিকির করে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ক্ষমার ঘোষণা দেন, জিকির নাড়াচাড়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তারপরে 13 বার অথবা 33 বার, সর্বনিম্ন 13 বার, বেশি 33 বার, আরও বেশি 100 বার, যত বেশি পড়বেন তত বেশি লাভ, কিন্তু সর্বনিম্ন 13 বার পড়বেন। 13 বার কি পড়বেন? আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আজম সূরা রহমানের সর্বশেষ আয়াতে আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 13 বার পড়ার পরে তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন। মুনাজাত ধরে আবারও 3 বার অথবা আপনি 3 বার কমপক্ষে আবার এই নামটি পড়বেন আল্লাহ পাকের, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। 3 বার পড়লে কি হবে? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পড়ার কারণে শুনে রাখেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একজন সাহাবী মুনাজাতের মধ্যে এমন করে আল্লাহুম্মা আমিন মুনাজাত ধরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেছে। নবীজি শুনলেন, নবীজি বললেন, সাহাবী, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি তুমি যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছো, ওই আল্লাহর হাতে, ওই আল্লাহর নামের কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, শুনে নাও। আমি বলতেছি, শুনে নাও। তোমার জন্য আল্লাহ পাক রহমতের দরজাগুলা খোলা রেখেছেন, সমস্ত রহমতের দরজাগুলা খোলা রেখেছেন। শুধু তাই নয়, এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, যা কিছু প্রয়োজন, আল্লাহ তোমার প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা মনের আশা পূরণ করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত আযাব গজব থেকে মুক্তি চাইবেন, বিপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন, সব বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে। তারপর টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, জান্নাত চাইবেন। আল্লাহ সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক মা বাবাকে ক্ষমা করে আল্লাহর জান্নাতবাসী করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে খাসভাবে এই আমলগুলা মনোযোগ দিয়ে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।